মূলত আমরা আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের দেখেছি এখানে, আর কারণ গতকাল বিধানসভার মধ্যে আমাদের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাজেট তৈরি করে দিয়েছেন সেটা পাঠ করেছেন। সেই বাজেট সম্পর্কেই আমরা আজকে আপনাদের অবগত করার জন্যই আজকে যে আলোচনার জন্য ডেকেছি। আজকে বাজেট সংক্রান্ত ব্যাপারটা আমাদের জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী লীলা মুন্সি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছে, তারপর আমরা আপনাদের কপি দিয়ে দেবো। জন্য মানুষের দ্বারা তৈরি করা বাজেট, কেন্দ্রীয় বাজেট 2026, সেখানে কৃষকদের সম্পূর্ণ উপেক্ষা করেছে, মহিলাদের উপেক্ষা করেছে, যুবকদের ভুলে গেছে এবং প্রান্তিক মানুষদের দিক থেকে মুখ ফিরিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের বাজেট আশা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আলোকস্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। এটি কৃষকের পক্ষে, মহিলার পক্ষে, যুবকের পক্ষে, এসটি এসসি ওবিসির পক্ষে বাজেট, যা সরাসরি মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছে এবং বাস্তব সমস্যার বাস্তব সমাধান দিচ্ছে। ভূমিহীন কৃষকরা হলেন নীরব নায়ক, যাদের কঠোর পরিশ্রমে দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, অথচ তাদের নিজের জমি নেই এবং তারা দৈনিক মজুরির উপর নির্ভর করে বাঁচেন। তাদের অপরিহার্য অবদানকে স্বীকৃতি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে প্রত্যেক ভূমিহীন কৃষককে বছরে 4,000 টাকা সহায়তা দেওয়া হবে। একটা হচ্ছে খারিফ শস্যের মরশুমে, একটা হচ্ছে রবি শস্যের মরশুমে 2,000 টাকা করে 2 কিস্তিতে দেওয়া হবে। এটি একটা আলাদা ডেটাবেস তৈরি করে যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে যারা সম্পূর্ণরূপে অন্যের জমিতে কাজের উপর নির্ভরশীল। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, ভারতের কোনো রাজ্য এমন করেনি। ছোট প্রান্তিক কৃষকদের চাষের খরচ কমাতে সরকারি টিউবওয়েল ও RLI স্কিম সেচের সব ফি ও চার্জ সম্পূর্ণ মকুব করা হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তে বাংলার লক্ষ লক্ষ কৃষকের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। যেখানে কেন্দ্রীয় সরকারি প্রয়োজনীয় জিনিস জিএসটি বসিয়ে কৃষকদের চাপে ফেলেছে, সেখানে বাংলা চাষের খরচ কমাচ্ছে এবং চাষকে আবার লাভজনক করছে। এটাই মানুষের শাসন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, যেখানে কৃষক সবার আগে। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশ, গ্রিন পুলিশের মাসিক ভাতা 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। 60 বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুর ক্ষেত্রে নিকট আত্মীয়দের এককালীন ক্ষতিপূরণ 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এই ফ্রন্টলাইন যোদ্ধারাই গ্রামস্তরের স্বাস্থ্য ও শিশু পরিচর্যার মূল ভিত্তি, অথচ কেন্দ্রীয় সরকার তাদের খুব সামান্য ভাতা দেয় এবং এদের কর্মী নয় স্বেচ্ছাসেবক হিসাবে বলে ধরে। বাংলা তাদের সম্মানজনক পারিশ্রমিক দিচ্ছে। আশা কর্মীদের মাসিক ভাতা এপ্রিলে 2026 থেকে 1,000 টাকা বাড়বে। এই ধরনের অন্য কর্মীদের মতো তারা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। 60 বছরের আগে মৃত্যু হলে নিকট আত্মীয় 5 লক্ষ টাকা পাবেন। এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আশা কর্মীদের কর্মী হিসাবে স্বীকৃতি, মাতৃত্বকালীন ছুটি ও মৃত্যু সুবিধা দেওয়া, এটাই তো প্রকৃতির নারী ক্ষমতায়ন। পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবসাথী প্রকল্প চালু করবে। 21 থেকে 40 বছর বেকার যুবকদের চাকরি পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর মাসে 1500 টাকা দেওয়া হবে। এই ধরনের প্রথম বৈপ্লবিক উদ্যোগ সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে যুবকদের বেকারত্বের সমস্যার মোকাবিলা করেছে। যখন তারা চাকরি খোঁজে, নিজেদের দক্ষতা বাড়ায় বা ভবিষ্যতের সুযোগের পূর্ণ প্রস্তুতি নেয়। কেন্দ্রীয় বাজেট 2026-এ যুব কর্মসংস্থানের জন্য একেবারেই কিছু ছিল না, ছিল শুধু দক্ষতা উন্নয়ন নিয়ে ক্লান্তিকর কথার ফুলঝুরি, কিন্তু কোনো বাস্তব সহায়তা ছিল না। বাংলা বুঝেছে চাকরি খোঁজার সময় যুবকদের ফাঁকা প্রতিশ্রুতি নয়, আর্থিক নিরাপত্তার প্রয়োজন। এটাই দূরদর্শী যুবকেন্দ্রিক শাসন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই 2,21 লক্ষ মহিলাকে সহায়তা দিয়েছে। আরো 20,62,000 মহিলা যুক্ত হবে, মোট 2,42 লক্ষ। ফেব্রুয়ারি 2024 থেকে ভাতা 500 টাকা বাড়বে। সাধারণ শ্রেণীর মহিলার জন্য 1500 টাকা আর এসটি এসসি মহিলাদের জন্য 1700 টাকা। প্রতি বছর 43,000 কোটিরও বেশি টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, যা তাদের আর্থিক স্বনির্ভরতা ও মর্যাদা দেবে। বিজেপির অন্তহীন নারী শক্তি ও বেটি বাঁচাও কথার পরেই কেন্দ্রীয় বাজেট 2026-এ মহিলাদের জন্য একেবারেই কিছু ছিল না। সেখানে বাংলা প্রতি মাসে শর্তহীনভাবে উল্লেখযোগ্য অর্থ সরাসরি মহিলাদের হাতে তুলে দিচ্ছে। ঘাটাল অঞ্চল বহু দশক ধরে বারবার বন্যার শিকার।
মানুষ স্থায়ী সমাধান দাবি করেছিলেন, কেন্দ্র সাহায্য করতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের রাজ্য নিজস্ব অর্থে ঘাটার মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। শিলাবতী রূপনারায়ণ নদীর ব্যবস্থার পূর্ণাঙ্গ খনন ও বাঁধ মজবুত করার মাধ্যমে প্রায় 10 লক্ষ মানুষ সুরক্ষা পাবেন। কেন্দ্র যখন দায়িত্ব এড়িয়ে যায়, বাংলা তখন এগিয়ে আসে। মুর্শিদাবাদ ও মালদা জেলার মানুষকে রক্ষা করতে প্রতি বছর আমাদের সরকার গঙ্গা নদীর তীরে ভাঙন রোধ ব্যবস্থা নেয়। স্থায়ী সমাধান প্রয়োজন। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আমাদের সরকার একটি মাস্টার প্ল্যান তৈরি কার্যকর করবে। বাংলা শুধু মানুষের সুরক্ষার কথা বলে না, কাজও করে। আরো কর্মসংস্থান তৈরির জন্য 5টি নতুন এমইসি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে, 2টি জলপাইগুড়ি জেলায় এবং 1টি করে বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদে। এই পার্কগুলি হাজার হাজার চাকরি সৃষ্টি করবে, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে, উদ্যোক্তাদের ক্ষমতায়িত করবে। কেন্দ্রীয় বাজেটে কোনো স্পষ্ট কর্মসংস্থান পরিকল্পনা ছিল না, যেখানে বাংলা লক্ষ লক্ষ চাকরির জন্য পরিকাঠামো তৈরি করছে। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফদের মাসিক সাম্মানিক এপ্রিলে 2026 থেকে 1000 টাকা বাড়ানো হবে। 60 বছর বয়স পূর্ণ হওয়ার আগে মৃত্যু হলে তাদের নিকট আত্মীয় এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। এর জন্য 110 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরা বাংলার সবচেয়ে দূরবর্তী অঞ্চলে অল্প সম্পদ নিয়েও আমাদের শিশুদের শিক্ষা দেয়। তারা মর্যাদা, সম্মান ও যথাযথ পারিশ্রমিকের যোগ্য। ই কমার্স বৃদ্ধির জন্য দ্রুত বাড়তে থাকা গিগ ইকোনমিক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সরকার স্বীকার করে। আমাদের রাজ্যে বিপুল সংখ্যক গিগ ওয়ার্কার এক্ষেত্রে কাজ করছে। তাদের সামাজিক সুরক্ষা দিতে স্বাস্থ্যসাথীর মতো সরকারের বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা তাদের দেওয়া হবে। প্ল্যাটফর্ম অর্থনীতির যুগে গিগ ওয়ার্কাররা সর্বত্র সামাজিক সুরক্ষা ছাড়া শোষিত হন। বাংলা প্রথম রাজ্য যারা তাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনছে। এটাই অন্তর্ভুক্তিমূলক শাসন। রাজ্য সরকারের পেনশনভোগীরা বর্তমানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। বিশেষ করে বয়স্ক নাগরিকদের বয়সজনিত ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা বাড়তে থাকায় খরচ বিবেচনা করে। এখন 2 লক্ষ টাকার বেশি অতিরিক্ত খরচের উপর 75% পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সীমা বাড়ানো হবে। অর্থাৎ চিকিৎসা খরচ 2 লক্ষ টাকার বেশি হলে অতিরিক্ত অংশে 75% ক্যাশলেস সুবিধা মিলবে। ফলে তাদের নিজের পকেট থেকে খরচা অনেক কমবে। এই বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আমাদের পেনশনভোগীরা সারা জীবন নিষ্ঠার সঙ্গে রাজ্যের সেবা করছেন। তাদের জীবনের সোনালী সময়ে আর্থিক ভিত্তির বাইরে মর্যাদাপূর্ণ স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। 5.95 মিলিয়ন টন কোল্ড স্টোরেজ ক্ষমতা নিয়ে পশ্চিমবঙ্গ সব রাজ্যের মধ্যে প্রথম। অতিরিক্ত কৃষিপণ্য ও ফল সংরক্ষণ এবং ফসল কাটার পর ক্ষতি রোধ করতে সরকার রাজ্যের বিভিন্ন উপযুক্ত জায়গায় যৌথভাবে 50টি নতুন কোল্ড স্টোরেজ ইউনিট গড়ে তুলবে। এর ফলে আলু, সবজি, ফল সহ নষ্টযোগ্য কৃষিপণ্য সংরক্ষণ করা যাবে। সংরক্ষণ না থাকার কারণে যাতে নষ্ট না হয়, এতে কৃষকেরা ভালো বাজার দরে বিক্রি করতে পারবে। ফসল কাটার সঙ্গে সঙ্গে কম দামে বিক্রি করতে বাধ্য হবে না। কেন্দ্র কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলে, আর বাংলা সেই লক্ষ্যে পূরণে বাস্তবে পরিকাঠামো তৈরি করছে। কিন্তু সরকারের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। এবার যে 1000 টাকা করে বাড়ানো হয়েছে সেটাও কম কথা নয়। আর 1 আগস্ট থেকে যুব সাথী প্রকল্পটা কার্যকরী হবে। মহিলাদের তো আগে গুরুত্বই দেওয়া হতো না। প্রকৃতপক্ষে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তিনি প্রথম মহিলাদের অধিকার যেটা সেটা প্রমাণ করে দিয়েছেন। 50% সংরক্ষণ করে 50% সংরক্ষণ তিনি 2000-2004 টাকা বছরে দেওয়ার ব্যবস্থা প্রকৃতপক্ষে বাজেট তো হয় মানুষের উন্নয়নের জন্য, ভোটের জন্য তো নয়। স্বাভাবিকভাবেই মানুষের কি করে উন্নয়ন হবে সেটা ভেবেই আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের কথাটা বেশি করে ভাবেন, কারণ যেহেতু তারা অবহেলিত ছিল। স্বাভাবিকভাবেই যে টাকা দিয়ে দিতেন তিনি বুঝতে পারছেন যে সেটা মানে যতটা প্রয়োজন তার পর্যন্ত সঠিক নয়, তাই একে একে বাড়াচ্ছেন। এখন আবার নতুন করে 500 টাকা সেই কারণেই বাড়িয়েছে। ওর তো পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জি ছাড়া অন্য কাউকে দেবে না, জানা কথা। তাতে যদি লক্ষ্মী ভান্ডারের মশলা নাও বাড়তেন তাহলেও দিতেন। এটা বাড়ানোতে মানুষ উপকৃত হবে।
এখানে তো টোটাল বাজেট হয়নি, তবে আবার আছে যে একটা বাজেটে এই প্রসঙ্গগুলো থাকবে। স্বভাবের কারণে রাজ্যের অসহযোগিতার অভাব কোথায়? রাজ্য সরকার তো অলরেডি ক্যাবিনেটে পাস করে সেই জায়গা ফেরোচ্ছে যে প্রজেক্ট করার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, 2006 সালে এটা সিপিএম করেছিল ভোটে জেতার জন্য, কারণ এই প্রজেক্টের জন্য 1 পয়সাও স্যাংশন ছিল না, শুধু শুধু ভিত্তিগত স্থাপন হয়েছিল। কিন্তু তার পরবর্তী সময়ে কিছুটা কাজ আগেই ছিল, কিন্তু দেখা গেল কিছুই নেই। তখন তারা এনটিপিসি কে হ্যান্ডওভার করে দিল পিডিসি। এনটিপিসি কে হ্যান্ডওভার করার পর সরকার বদল হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রজেক্ট হবে এই স্বার্থে 100 একর রাজ্য সরকারের জমি বিনা পয়সায় এনটিপিসি কে দিয়ে দিয়েছে, কিন্তু এনটিপিসি আর কাজ করে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে মিটিং করে বলে দিয়েছেন, আমার তার নতুন করে করার কিছু নেই। ছাত্ররা বইমুখী হচ্ছে না অনলাইন প্রযুক্তির কারণে। এখানে আপনার সরকারের ভূমিকা কি? উপন্যাস গল্প পড়া ভুলে গেছে, এখন হচ্ছে এনসাইক্লোপিডিয়া লেখ। আপনারা এমন ভাবে মাইনাস করছেন কিছুই হয়, যেগুলো হয়েছে সেগুলো একটু ভাববেন। বর্তমান যে লাইব্রেরি আছে, আমার নতুন বিল্ডিং এর জন্য বোধহয় প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা বাজেট মঞ্জুর করেছে। এটা হবে গত 23 তারিখ থেকে 738টা পদ গ্রামীণ গ্রন্থাগারিকের জন্য মুখ্যমন্ত্রী মানে তার সদিচ্ছায় নিয়োগ শুরু হবে। 545টি নিয়োগ অলরেডি হয়েছে। প্রত্যেকটা জেলায় 15টা 20টা 25টা যেমন যেমন চাহিদা হচ্ছে। 195টি নিয়োগ এখন বাকি আছে, সেটা আমাদের টিভির আছে। খুব সম্ভাবনা আছে যে ভোটের সময় এটা আমরা রিলিজ করতে পারবো। বইমুখী হওয়া বইগুলো আপনার আমার বেদনার বিষয়। এটার জন্য বাড়িতে অভিভাবক যারা মা বাবা, ধরুন আমাদের ছেলেটি আছে, মা বাবাই তো লেখাপড়া শিখিয়েছে, আমরাও মা বাবার কাছে লেখাপড়া শিখেছি, আস্তে আস্তে বড় হয়েছে। পরিবারের যারা মুখ্য দায়িত্ব আছেন তারা উদাসীন, কর্মকাণ্ড ব্যস্ততা খুব বেশি, সকলকে নজর দিতে হবে। তাহলে বইমুখী হতেই হবে, এর কোনো বিকল্প। এখানেই এই বৈঠক শেষ করছি।